আল্লাহ মালিক, আল্লাহ। আপু আপু এত গরম কেন ফাল দিলা আমারে আগে দেন। হ্যাঁ, আমারে আগে দেন, এত গরম। তুমি করতে না কাইমাইছ রে? হ্যাঁ, এত গরম। করতে না কাইমাইছ? বাথরুম গেছলা? উঠাইছ না কাইমা? আমি বাথরুম গেছি না, এটার মধ্যে একটু বসিলাম আর এত গরম। আল্লাহ, তুমি গামছা রে আবু তো না কাইমা শেষ। আচ্ছা আপু, বাংলাদেশের মধ্যে এত গরম হচ্ছে কেলো? আমার জন্য হচ্ছে এত গরম দেখছি না। আর এই গরমের মধ্যে এখন যে যুগ আছে, এখন তো স্কুলে গেলে মানুষ, ছাত্র, এরপরে শিক্ষকেরা সবাই দিনে দিনে মরতাছে। আপনার জন্য কি আপনি এত গরম দেখছেন আব্বু? না রে বাবা, আব্বু, দেশের মধ্যে রাস্তাঘাটের মধ্যে অনেক মানুষ মরে পড়ে থাকতেছে, এটা কি এলো দেশের মধ্যে? এরপরে আবার ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এক বেটা দেখছি ডেক ডেস্কি লুয়ে পড়ে থাকছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যে কথাটা বলছো, একটা কথা বলে না যে আকাশের দিকে যদি থুতু ফালায় তো কই পড়ে? নিজের মাথায় পড়ে, বুঝছো? আকাশের দিকে যদি আমরা থুতু ফালাই তাহলে কই পড়বো বলছেন? নিজের মাথায় পড়বে। হ্যাঁ, যাই হোক, এটা না ছায়া থাকলে পরের কথা। আকাশের দিকে থুতু ফালাইলে যেমন নিজের মাথার উপর পড়ে, তুমি যে প্রশ্নটা করছো আজকা, ঠিক এরকম একটা প্রশ্ন। আমি যে কি উত্তর দেব তোমাকে, ঠিক আছে? তোমাকে যে কি উত্তরটা দিব এখন ভাবতেছি, যে তোমাকে বুঝাইলে তুমি এই জিনিসটা বুঝবা, এটা চিন্তা করতেছি। বুঝছো? তুমি একটা প্রশ্ন আমাদের করছো যে আমার জীবনে এরকম গরম আমি দেখছি। আমার জীবনে আমি এরকম গরম দেখছি না। যে গরমে মানুষ মারা যায় এরকম আমি আর দেখছি না। শীতে মারা গেছে বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গে এখানে সেখানে হাল গরু লইয়া বেড়াইতে বেরোচ্ছে, লাঙ্গল জল লইয়া বেরোচ্ছে। মানুষ শীতে মারা গেছে, প্রচন্ড শীতে হাওরের মধ্যে মারা গেছে, এরকম রেকর্ড অনেক আমি শুনছি। কিন্তু গরমে এমনি মানুষ মারা গেছে এবারের মতো এই খবর আমি আর এত আর শুনি, ঠিক আছে? তবে আমরা ছোটবেলায় একবার দেখছিলাম এই বৈশাখ মাসের পরে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এমন গরম দিত, বুঝছো? বাতাস থাকতো না, আর গরম। আর আমরা একলা তালু আছি, বুঝছো নি? একলা তালু আছি, এটা একটু মজা করতো, রসিকতা করতো, বুঝছো নি? খুব রস লাগায় লাগায় কথা কইতো। ওই লোকে নাই আমরা তারা কইতো, পুত্রা ও পুত্রা, এইবার মরলে আর বাঁচতাম না, যে গরম দিছে এইবার মরলে আর বাঁচতাম না। এটাই তো আমার কথা। আমিও তো এরকম তো, আমার কথা বলে এইটো যে মানুষ তো মরলে আর বাঁচে না, কিন্তু উনি বুড়া আছেন আর রসিক আছেন, রস টাকা লাগায় কইতো এইবার মরলে আর বাঁচতাম না, যে গরম দিছে এইবার মরলে আর বাঁচতাম না। তো আমরা কইতাম তালু, কেউ কি মরলে কি আর কেউ আছে? বুঝছো? মজার মজার কথা কইতো, বুঝছেন? আমার জীবনে আমি ওই দেখছিলাম কিছু গরম। আর এমনি প্রত্যেক বছরে সামান্য গরম আসে, ঠিক আছে? এই বছরের মতো এত গরম আর কখনো আসে না। এখন আমরা আসো আসল কথায়, প্রকৃত কথায় আসো, যে কেন এত গরম। তুমি আমার একটা প্রশ্ন করছো, ঠিক না? যে কেন এত গরম, এই প্রশ্নের উত্তরে আমি তোমাকে যা বলবো, যে কোরআন হাদিসের দৃষ্টিতে আমি বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রুমের মধ্যে, বুঝছো, বলছে 30 নম্বর সূরা রুমের সম্ভবত 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে জলে এবং স্থলে, বুঝছো নি? জলে এবং স্থলে, আর মানে কি পানিতে এবং শুকনাতে, জলে এবং স্থলে, বুঝছো? অর্থাৎ পানি এবং শুকনাই, যত জায়গায় যত ধরনের বিপর্যয় দেখা যাবে, যত ধরনের বিপদ আপদ দেখা যাইব, সব কিছু আমরা মানুষের হাতের কামাই। তুমি মনে আমার কথাটা ক্লিয়ার, বুঝছো না? হ্যাঁ, যত ধরনের গরম, ঠান্ডা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, যত ধরনের আযাব গজব আসে, সব আমাদের হাতের কামাই। এই যে দেখো গরমের অবস্থা কি, হ্যাঁ, অবস্থার কারণ আমরা একটু অবস্থা দিতে গরম একবারে অবস্থা শোচনীয়।
আচ্ছা শোনো, তো যা বলতেছিলাম যে জলে স্থলে, এরপরে মানে কি পানিতে এবং শুকনায় যত জায়গায় যত ধরনের বিপদ আপদ আসে, যত ধরনের ঝামেলা আসতেছে, গজব আসতেছে, আজাব আসতেছে, সব কিছু আমাদের নিজের হাতে কামাই, মানুষের নিজের হাতে। কারণ হচ্ছে আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করি না। দেখছো নি, মানুষ তো সারা দুনিয়া ভরা, মসজিদে কয়জনে যায় কও, সত্য কথা কও, মানুষ তো সারাটা দুনিয়া ভরা, মসজিদে কয়জন দেখো আসেনি, মানুষ যায়নি। শুক্রবার আইলে যে মানুষগুলি যায় এর 10 ভাগের 1 ভাগ জানি এমনি 5 ওয়াক্ত নামাজে যায় না। আল্লাহ গজব দিত না, কিতা দিত কও। এরপরে মাহে রমজান মাস গেছে, মাশাআল্লাহ হোটেলের মধ্যে শাটার লাগায় লাগায় পেট বইরা বইরা খাইছে, কথা বুঝনি? হ্যাঁ, হোটেলের মধ্যে বসে বসে পেটটা বইরা বইরা খাইছে রমজান মাসের মধ্যে। মানুষ কেমন আল্লাহকে একটু ভয় করে না, বুঝছো? এই যে সর্বোপরি কথা হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তখন এই সব গজবগুলি আসে, বুঝছো? এই যে গরম, প্রচন্ড গরম, প্রচন্ড ঠান্ডা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দেখছো না সব জায়গায় জায়গায় বৃষ্টি লেগে কি দোয়া করতেছে মানুষ, হাত উল্টায়া উল্টা উল্টায়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেছে, অর্থাৎ বৃষ্টির জন্য কে দোয়া করতেছে, বুঝে আসছে? তবু বৃষ্টি হচ্ছে না, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে গেছে কালকের দিন আগে না কালকে, এরপর আবার সেই গরম, ঠিক আছে? এত গরম তো কেউ দেখছে না কখন, ঠিক আছে? এর মানে বুঝতে হবে যে মানুষ আমরা কি হয়ে গেছি, অভদ্র হয়ে গেছি, আল্লাহ ইবাদত বন্দি করি না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এই পরীক্ষা নিরীক্ষায় ফেলাইছে। আমরা গরম দিয়া, এই গরমে অনেক মানুষ মারাও যাইতেছে, বুঝে আসছে? আমরা এখন কি করণীয়? এখন করণীয় হচ্ছে যে বেশি বেশি করে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, ঠিক আছে? নামাজ পড়া, বেশি বেশি করে আল্লাহ ইবাদত বন্দি করা, ঠিক আছে? বেশি বেশি করে নফল নামাজ পড়ে নফল নামাজ বেশি বেশি পড়ে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই গজব থেকে আমাদেরকে বাঁচাও, ঠিক আছে? আর বেশি বেশি করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আবার তোমার গান দিচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি দোয়া করুন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বেশি বেশি করুন, যে কোনো গজব টজব আসলে বেশি বেশি করে আল্লাহর কাছে কি এই দোয়া করুন। কারণ এই দোয়ার কারণে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে বাঁচিয়ে দিয়েছিল, কথা কি বুঝছো? সমুদ্রের মাছে খেয়ে ফেলেছিল, তারপরে এই দোয়া পড়ে কি মাছের পেট থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে? এই জন্য এই দোয়াটা বেশি বেশি করে পড়া। আর এই দোয়াটা পড়লে, এই দোয়াটার কারণে ইউনূস আলাইহিস সালাম যেমন মুক্তি পাইছে, আমরাও এমনি মুক্তি পাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়াজুন্নানি ইযহাবা মুগাদিবান ফাজুন্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়া, যে দোয়া দিয়ে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া দিয়ে আমাদেরকে মুক্তি দিতে পারে। আমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়ব, কেমন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতের শেষ অংশে আছে, এই দোয়া যদি আমরা পড়ি তাহলে আল্লাহ আমাদেরকে বড় বড় বিপদ থেকে কি মুক্তি দিবে। আর সর্বোপরি কথা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের বাইরে আমরা চাইতে পারবো না, ঠিক আছে? আল্লাহ যা আদেশ করছেন তা পালন করতে হবে, আর আল্লাহ যা নিষেধ করছেন তাও কি আমরা মান্য করে চলতে হবে, তা করা যাবে না। মানুষ সব জায়গায় জায়গায় অবাধ্য হয়ে গেছে, বুঝে আসছে? আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ এই গজব সৃষ্টি করেছে, আমরা মনে করব। তাহলে সর্বোপরি কথা হচ্ছে যে আমরা নামাজ পড়তাম, আল্লাহর জিকির আজকার করতাম, বুঝে আসছে? তোমার বাতিজাদের উদ্দেশ্যে তুমি কিছু বলবা? বাতিজারা নামাজ পড়বা আর আল্লাহর জিকির আজকার করবা, তাহলে হয়তো আমরা এই গরম থেকে মুক্তি পেতে পারবো। আর বেশি বেশি করে এই দোয়াটা পড়বো। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে টিআইটিভি এর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তবে সারা দেশে প্রচন্ড গরম,
তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। এজন্য আসলে আমরা আসলেই প্রকৃতপক্ষেই আমরা অনুশোচনা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এক গজব দিয়েছে গরম, আসলে সত্যি কথা বলতে কি যে যখন নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসে তখন কে ভালো আর কে খারাপ তা না। কারণ মানুষ যখন নাকি বেশি খারাপ হয়ে যায়, এই খারাপ মানুষের কারণে ভালো মানুষগুলিও বিপদগ্রস্ত হয়। তা আমার কথা থাকবে বন্ধুরা, আমরা এখন থেকে আগে যা করছি পাস্ট ইজ পাস্ট, অতীত এখন থেকে নিয়মিত আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা লেগে যাই, আর আল্লাহর নাম বেশি বেশি স্মরণ রাখি, আর বেশি বেশি করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ি। কারণ এই দোয়াটা বেশি বেশি পড়লে হয়তো আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচাই দিতে পারে। সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পাশাপাশি আমি পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট যারা আছেন সকলকে আমি বলবো যে এই গরমের মধ্যে যতটুকু সম্ভব আমাদেরকে যেন সার্ভিস দেয়। এমপি মন্ত্রী যারা আছেন তারা যেন পল্লী বিদ্যুতের ভাইদেরকে একটু বলে দেন যে যতটুকু সম্ভব কারেন্ট যতটুকু বেশি দেওয়া যায় এই গরমে ততটুকুই আমাদের জন্য উপকারে আসবে। এই আশা ব্যক্ত করে সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।